ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওনার সামনে একজনকে বলেছে, এ তো কিছুই বুঝে না, এর এলেম নাই। তখন ইমাম আহমদ বিন হাম্বল বললেন, এই ফানাহারাহুল ইমাম আহমদ, ধমক দিয়ে কথা বললেন, তোমরা আলেম বলতে কাকে বোঝাও? যে বক্তা, যে খুতবা দেয়, যে তোমাদের সামনে আসে সেই বড় আলেম? কখনোই নয়। আল্লাহর নবী বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কেউ ইলম অর্জন করার পরে নয়, ইলম অর্জনের জন্য হাঁটলেই তার মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা মনে হয় বুঝেননি কথা। আলেম হওয়ার পরে মর্যাদাবান নয়, আলেম হতে চাইলেই, ও পথে চললেই আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন এবং তার জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন। তাহলে তুমি আলেম হচ্ছে, আলেম হওয়ার পরে মূল্যায়ন করছো কেন? যে আলেম হতে চাই তাকেও মূল্যায়ন করো। এটা ইমাম আহমদ বিন হাম্বলের ব্যাখ্যা রাহিমাহুল্লাহ রহমাতুন ওয়াসিয়া। একটা কুকুর আর সন্তানের জন্য মাঝে মাঝে রেখে যায় কুকুরকে, মা নাই, শুধু বাবা আছে। শিকারী একদিন কুকুরের কাছে বাচ্চাকে রেখে বনে গেছে শিকার করতে, চলে আসছে। আসার পরে দেখছে গেটের বাহিরে কুকুরটা রক্ত মাখা মুখ নিয়ে ঘেউ ঘেউ করতেছে। সে যত এগিয়ে আসে তত তার ঘেউ ঘেউ বাড়িয়ে দেয়। তার নিশ্চিত ধারণা হলো, এই বেটা আমার কুকুর, আমার বাচ্চাকে মেরেছে এবং আমাকেও মারতে চায়। হাতে থাকা তীর ধনুক দিয়ে দূর থেকে মেরে কুকুরটাকে হত্যা করেছে। হত্যা করার পরে বাড়ির ভিতরে গিয়ে দেখছে তার সন্তান ঠিকঠাক জায়গাতেই আছে, খেলাধুলা করতেছে। পার্শ্বে একটা নেকড়ে লাশ হয়ে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। তার আর বুঝতে বাকি থাকলো না, আমার সুউজ্জন, এই খারাপ ধারণার উপর ভিত্তি করেই আজকে কুকুরটাকে আমি হত্যা করলাম। অনেক রাতে ওই যে নাইট গার্ড দাঁড়িয়ে আছে, দৌড়ে একজন তার কাছে আসতেছে। তার মাথায় যেহেতু খারাপ চিন্তা আছে, এই জন্যই পকেট থেকে পিস্তলটা বের করে ফাইসালা করে দিয়েছে, খলাস, ও মারা গেছে। ফজরের পরে মাইকের আওয়াজে শুনতে পেল অমুক অমুকের মা মৃত্যুবরণ করেছে, অর্থাৎ এই প্রহরীর মা মৃত্যুবরণ করেছে। মাইকে শুনে দৌড় দিয়ে চলে গেল। যাওয়ার পরে কিভাবে হয়েছে, কিভাবে মারা গেল মা, পরে জানতে পারলো রাত্রে হঠাৎ অসুস্থ হয়েছিল, কেউ ছিল না। পার্শ্বের এক ছেলেকে তোমার কাছে পাঠিয়েছিলাম কোনো ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু পরে শুনলাম ওই ছেলেটাও নাকি রাস্তায় পড়ে মরে আছে, এজন্য আর কিছুই করা হয়নি, আমরা কোথাও নিয়েও যেতে পারি নাই। অসময়ে বা চিকিৎসা অভাবেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার নিজের মায়ের মৃত্যুর সে নিজেই হয়ে গেল, কারণ নিজেই হয়ে গেল। প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জুমার দিনের সম্মানিত মুসল্লিবৃন্দ, জুমা আমাদের একটা ক্লাস, সাপ্তাহিক ক্লাস, যে ক্লাসে আমরা সপ্তাহের একটা দার্স নিয়ে যাওয়ার চেষ্টা করি। যেমনভাবে আমরা ক্লাস করি, কোচিং সেন্টারে যাই। অনেকে আগে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো চলতো, শুধু একদিন ক্লাস হতো, সপ্তাহে একদিন ক্লাস। এই ক্লাসের পরে 4 মাস পরে 1 মাস ধরে আবার পরীক্ষা হতো। এর মাধ্যমে অনেক ছেলেরা, অনেক শিক্ষিত ভালো ভালো ছেলেরা এভাবে অনার্স এবং মাস্টার্স পাশ করেছে। তার মানে ওরা কিন্তু সপ্তাহে একদিন ক্লাস, একদিন পরীক্ষা দিয়েই ভালো একজন শিক্ষিত হয়েছে। আর প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে যান, ওখানে দেখবেন সপ্তাহে 6 দিনই, এখন 5 দিন, প্রতিদিনই 3টা 4টা 5টা পর্যন্ত ক্লাস করতে হয়। ক্লাস করে তারপরে অনার্স পাস করে। অর্থাৎ তারাও সার্টিফিকেটধারী হয়, এরাও সার্টিফিকেটধারী হয়। দুইটার মধ্যে কিছুটা পার্থক্য থাকলেও তারা কিন্তু সাপ্তাহিক কোর্সের মাধ্যমে একটা
একটা পর্যায়ে চলে গেছে। তো আমরা 5 ওয়াক্তের মুসল্লি, যদি 5 ওয়াক্তের মুসল্লির কথা আপনি ছেড়ে দেন, বিভিন্ন জন বিভিন্নভাবে পার করতেছেন, কিন্তু এই সাপ্তাহিক দার্সটা এটা আপনাদের গায়ে নেওয়া উচিত বা মনে রাখা উচিত। আমরা আজকের একটি দার্স নিয়ে আলোচনা করব, তা হলো সূরা হুজুরাত। সূরা হুজুরাতটা সামাজিক সূরা। সূরা হুজুরাতের কিছু সামাজিক শিক্ষা, কিছু আদব, আমাদের দৈনন্দিন চলতে ফিরতে, উঠতে বসতে, ঘুমাতে, আমাদের সার্বিক জীবন মানে দুনিয়াবী জীবন পরিচালনা করতে যে সমস্ত বিষয়ের সম্মুখীন হই, সেই বিষয়গুলোই আমি আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু এই দার্সগুলো নেবেন, নেওয়ার পরে আমাদের জীবনে সেটা বাস্তবে রূপ দিতে হবে। শুনেই শুধুমাত্র আমি বসে থাকলাম বা আমি ভুলে গেলাম, আবার সামনে জুমায় সালাত আদায় করতে আসব, এতে খুব একটা বেনিফিশিয়াল হবে না, মানে খুব একটা ভালো ফল পাওয়া যাবে না। এই সূরার মধ্যে অনেক বিষয় আলোচনা করা হয়েছে। প্রথমে তো আমি আপনাদেরকে মানে পরামর্শ দেব যে সময় পেলে সূরা হুজুরাত মদিনায় অবতীর্ণ এই সূরাটি আপনারা বাংলায় অনুবাদ পড়ার চেষ্টা করবেন। এই সূরাটা একটা সামাজিক সূরা বলা হয় এবং মানে কি বলবো, সবচেয়ে বেশি সামঞ্জস্যশীল সমাজের সাথে, আমাদের বাড়ি ঘরের সাথে সম্পৃক্ত হলো সূরা হুজুরাত। সূরা হুজুরাতের অর্থই হচ্ছে বাড়িঘর, মানে আমাদের বাড়িতে ঘর থাকে না, এই ঘরের আরবি হলো হুজরা, যেটা আমরা অনেক সময় বাংলাতেও বলি, তাই না? বাংলাতে ব্যবহার হয় যে তোমাদের বাড়িতে হুজরা খালি আছে, মানে ঘর ফাঁকা আছে, একজন মেহমান থাকবে। তাহলে এই নামে আল্লাহ একটা সূরাই নাজিল করেছেন, এই জন্য এই সূরার এটা গুরুত্ব আছে। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন 5বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উল্লেখ করেছেন। তার মানে এই সূরাটা এমন সময় নাজিল হয়েছে যখন সবাই পরিপক্ক, ইমানের দিক থেকে তারা ক্লিয়ার, ইমান তাদের মোটামুটি হয়ে গেছে, ইমান নিয়ে যাদের কোনো ঝামেলা নাই, ঠিক ওই সময় এই সূরাটা নাজিল হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এইভাবে আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়েছেন। তাহলে আমি আপনাদের সামনে যে তেলাওয়াতগুলো করলাম, এই আয়াতগুলো যে তেলাওয়াত করলাম, আপনারাও কিন্তু মুমিন। কি আপনাদের নিজেদেরকে মুমিন মনে হয় না? আপনারা মুমিন নিঃসন্দেহে, আপনারা ভয় পাবেন না, আপনারা নিঃসন্দেহে মুমিন। এই জন্যই এই আয়াতগুলো আপনাদের সামনে পাঠ করা হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, আমরা মুমিন। এবং এ বিষয়ে কোরআনে প্রায় 2-3 জায়গায় উল্লেখ করা আছে যে এটা মুমিন হওয়ার জন্যই বান্দারা আল্লাহর কাছে প্রশংসা করে। কি আছে আয়াতে? ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ বলছেন যারা মুমিন তারা স্বাচ্ছন্দ্যে আল্লাহর শুকরিয়া আদায় করে বলে যে আল্লাহ, ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন, ইমানের পথে চলার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং আরো বলেছেন, তারা বলে তথা ইমান মানে আপনারা বলেন, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দিতেন, উনি যদি আমাদেরকে ইমানদার না বানাতেন, তাহলে আমরা মুমিন হতে পারতাম না। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি সবচেয়ে বড় নিয়ামত হলো কি বলেন? ঈমান। ঈমান হলো সবচেয়ে বড় নিয়ামত। এটা দুনিয়ার সব মুহাদ্দিস বলে গেছে যে আকবারু নি'মাহ মিন নি'ামিল্লাহি তাআলা, সেটা হলো
আল ঈমান আল মান্নু আলাইনা, আল্লাহ আমাদেরকে ঈমান দ্বারা আমাদেরকে ধন্য করেছেন, এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আমাদের গাড়ি আছে, বাড়ি আছে, সুস্বাস্থ্য আছে, কিন্তু ঈমান নাই, তাহলে এটা কি নিয়ামত? তাহলে ওই নিয়ামতের আমার এক পয়সা দাম নাই যদি আমার মধ্যে ঈমান না থাকে। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আল্লাহ ঈমানদারদের মহব্বত করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আপনারা খেয়াল করেছেন, যখন আলেম উলামা বা খতিব মেম্বারে উঠে কথা বলে, তখন কোরআন থেকে ৩-৪টা আয়াত পড়ে এবং প্রতিদিন আপনারা শোনেন, তাই না? এটা কিন্তু আলেম উলামাদের ভালো লাগার বিষয় না, এটা সুন্নাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মানে আগে বলে নেওয়া হয়, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যেমন ভয় করা উচিত, মানে যথাযথ ভয় করো। আবার বলা হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো, ভালো আমল করো, তাহলে আল্লাহ তোমাদের সংশোধন করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে চলো। তার মানে এতক্ষণ যেটা আমি বললাম তা হলো ঈমানদারদের প্রতি আল্লাহর যে মহব্বত, ভালোবাসা, সেটা তার পক্ষ থেকে তিনি প্রকাশ করেই দিয়েছেন। বাকিটা আপনাদের এবং আমাদের দায়িত্ব। আল্লাহ যেন আমাদেরকে তাকে মহান রবকে সন্তুষ্ট করার তৌফিক দান করেন, আমিন। আমরা সূরা হুজুরাত, আমরা প্রথমে কয়েকটা আয়াতের অনুবাদ করব, তাহলে আমরা কিছু কিছু সাবজেক্ট বের করতে পারবো, অর্থাৎ আয়াত থেকে আপনারাও বের করতে পারবেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে তোমরা বাড়াবাড়ি করো না, এগিয়ে যেও না। তাহলে আল্লাহ তার সামনেই বা আমরা কোথায়, বা রাসূলের সামনেই বা কিভাবে হয়? এটার অর্থ হলো সরাসরি, এক নম্বর অর্থ হলো সরাসরি রাসূলের সামনে আমাদের জোরে কথা বলা অথবা কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। উনি বসে আছেন, ফায়সালা দাতা উনি, আমাদের এরকম পিড়াপিড়ি করার দরকার নেই। ২ নম্বর অর্থ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান, আল্লাহর বিধান যেখানে আছে সেখানে আমাদের অত বাহাদুরি করা চলবে না। যে বিধান আছে ওই বিধানে আপনি সন্তুষ্ট থাকেন, ওই বিধানের উপরে আপনি অটুট থাকেন, এটা হচ্ছে আপনার ১ নম্বর দায়িত্ব। পরের আয়াতটা এবং বলেছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই বিষয়ে আল্লাহকে এ বিষয়ে ভয় করো, তোমরা যেন কোনো বিধানকে এড়িয়ে না চলো, কোনো বিধানকে যেন উপেক্ষা না করো, কোনো বিধানকে যেন অবজ্ঞা না করো, অবহেলা না করো, অথবা ছোটখাটো না বলো, তুচ্ছ তাচ্ছিল্য না করো। বিধান যেভাবে আসছে ওইভাবেই গ্রহণ করো। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর সামনে রাসূলের সামনে তোমরা খবরদার বাড়াবাড়ি করো না। ২ নম্বর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ খবরদার তোমাদের আওয়াজকে উঁচু করো না, তোমাদের কণ্ঠের দারাজকে তোমরা উঁচু করো না, জোরে চিল্লা চিল্লি করে কথা বলো না আমার নবীর সামনে, নবী যেহেতু নাই। এই আয়াতটা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের সৌভাগ্য অর্জন করেছেন তারা দেখেছেন এই আয়াতটা কিন্তু নবীর কবরের ফলকে লেখা আছে। এই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার তোমরা নবীর আওয়াজের উপরে তোমরা আওয়াজ উঁচু করো না। সুবহানাল্লাহ। এখানে দেখেন এটার অর্থ হলো নবীর কবরের সামনে গিয়েও চেঁচামেচি করা যাবে না, জোরে জোরে কথা বলা যাবে না। অনুরূপভাবে এটা হলো সুন্নাহ আর হাদিস অনুযায়ী প্রমাণিত সুন্নাহ, আর এটা হলো আমাদের বানানো বা সামাজিক সুবিধার্থে এই নিয়মটা করা। তাহলে সুন্নাহকে
সুন্নাহর উপরে কোনো কথা বলতে পারবেন না। আপনি মুমিন, এটা আল্লাহর দাবি, আপনি করবেন না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কথা বলছেন। এটা সাহাবীদের সময়ে আবু বকর এবং উমারকে লক্ষ্য করেই এই আয়াত নাজিল হয়। তার মানে আয়াতের একটা গুরুত্ব আছে। আপনারা দেখেন, আমরা বড়দের সাথে কথা বলতে গিয়ে, বিশেষ করে অনেক সময় আলেমদের সাথে কথা বলতে গিয়ে আমাদের বেয়াদবি হয়ে যায়, বা আমরা বেয়াদবি করে ফেলি। আমরা খেয়ালই করি না যে উনি একজন বড় আলেম, ওনার চাইতে আমার কথার আওয়াজ উঁচু হয়, খবরদার, এটা বেয়াদবি, এটা কোরআন সুন্নাহর সাথে বেয়াদবি। কারণ উনি কোরআন সুন্নাহ বহন করছেন, আপনি তার চাইতে উঁচু আওয়াজে কথা বলবেন না। বলাটা আদবের খেলাফ, এমনকি সুন্নাতের খেলাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ওখানে আবু বকর এবং ওমর উভয় শুরু করেছেন। কি দেখবেন আপনারা, শান নুজুল পড়লে বুঝতে পারবেন। তো ওমর প্রথমে শুরু করলেন। ওমর বললেন, আচ্ছা, আপনার কাজ কি একটাই যে আমি কোথায় কি করি না করি এটা খুঁজে বেড়ান? আপনি খুঁজে বেড়ান, আপনি আমার পিছনে লাগেন, আমি যেটা করি আমাকে সেটা করতে দেন। তখন আবু বকর বললেন, না, আমি লেগে থাকি না, আপনি আমার পিছনে লেগে থাকেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থার্ড টাইম, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড আবু বকর, থার্ড টাইম আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব জোরে বলে ফেলেছেন, না আমি না, আপনিই লাগেন, আপনি আমার সাথে এমনটা করেন। জাস্ট এটা হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে, খবরদার, নবীর উপস্থিতিতে তোমাদের আওয়াজ উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম বাযা, আদবের সাথে কথা বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কথা বলা, আর তোমরা দুই চারজন মিলে একসাথে কথা বলা, এটাকে এক করে দিও না। রাসূলের সাথে যখনই কথা বলবে তখন আদবের সাথে বলতে হবে। তোমার বাড়ির স্ত্রীর সাথে, স্বামীর সাথে, সন্তানের সাথে, এলাকার মোড়লের সাথে, মেম্বার চেয়ারম্যানের সাথে যেভাবে কথা বলেছ ওইভাবে কথা বলা যাবে না। এটা কোরআনের আয়াত, সরাসরি অনুবাদ করছি আমি। লা তাজহারু বিল কওলি কাজাহরি বাযিকুম বাযা, তোমরা যেমন এমনি আন্দাজে চেঁচামেচি করো, এইভাবে রাসূলের সাথে কথা বলা যাবে না। কি হবে তাহলে? আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেই পারবা না এই জোরে কথা বলার কারণে তোমাদের আমলগুলোই নষ্ট হয়ে গেছে। নাউযুবিল্লাহ। অথচ আমরা খেয়াল করি না। রাসূলের সুন্নাহ সম্পর্কে যদি কেউ কটূক্তি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কেউ যদি অবজ্ঞা অথবা অপছন্দ করে, তাহলে যে কোনো সময় তার সমস্ত আমল নষ্ট হয়ে যেতে পারে। এটা দলিল। ওয়া আনতুম লা তাশউরুন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যারা রাসূলের সামনে তাদের আওয়াজকে নিচু করে কথা বলে, উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম, আর এরাই হচ্ছে আল্লাহর কাছে প্রকৃত পরীক্ষার্থী। যাদেরকে পরীক্ষা করা হয় এরা হলো পরীক্ষার্থী। লিত্তাকওয়া, তাকওয়ার জন্য, লাহুম মাগফিরা, তাদের জন্য আছে অবারিত ক্ষমা, ওয়া আজরুন আযীম, এবং অনেক বড় পুরস্কার এবং নেকি তাদের জন্য রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কয়েকটা আদব চলে গেল, সামাজিক মুআমালাত আমরা বলি, সেটা উল্লেখ করি। এক নম্বর হলো আল্লাহ এবং তার রাসূলের বিধানের প্রতি আমাদের নমনীয় হতে হবে। আপনি ওই বিধানের উপরে কোনো ব্যাখ্যা করবেন না এবং আগ বাড়িয়ে কিছু করতে যাবেন না। বিধান যেভাবে এসেছে, যেমন এসেছে, ওই বিধানটাকে ওভাবেই রাখবেন, ওভাবেই পালন করার চেষ্টা করবেন। দুই নাম্বার হচ্ছে যে এই ক্ষেত্রে আল্লাহর ভয়, আল্লাহ ভীতি আমাদের সর্বাগ্রে থাকবে। আল্লাহ ভীতি যদি থাকে তাহলে আগের বেয়াদবিগুলো হবে না। দুই নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বা কবরের কাছে
অথবা রাসূলের সুন্নাহর সামনে আপনাদের আওয়াজগুলো উঁচু করবেন না। উঁচু হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আওয়াজ উঁচু করেন, যদি বিধানটাকে প্রতিষ্ঠা করতে চান তাহলে প্রতিষ্ঠা করার জন্য আওয়াজ উঁচু করবেন, অন্য কোনো কারণে আওয়াজ উঁচু করা যাবে না। আপনার আমলগুলোকে রক্ষা করতে হবে, কারণ আল্লাহ বলেছেন, কারণ এটা আল্লাহর ভাষা, আনতাহবাতা আমালুকুম, তোমাদের সব আমলে, আমালুকুম সব আমল কেন বলছি, আমাল মানে এটা বহু বচন, এক বচন না। তাহলে তোমাদের সব আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা বুঝতেই পারবা না। তাহলে আমরা বুঝবই না, মানে নাম যখন আমল ধ্বংস হবে এটা আমাদের বুঝার অংশ না। না বুঝেই যদি আমল ধ্বংস হয় তাহলে আমাদের আগ থেকেই বুঝা এবং খেয়াল করা উচিত যেন আমাদের আমল ধ্বংস না হয়। তারপরে যদি আপনি আওয়াজকে নিচু করেন, সব সময় আপনার আওয়াজ নিচু। এখানে আপনারা মজার কথা শুনবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাজিল হওয়ার পরে যেই বাগড়াশি কণ্ঠ, বাঘের মতো হুঙ্কার দিতে পারতেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি হিজরতের আগে এমন ভাবে কথা বলেছিলেন, আমি আগামীকাল মক্কা থেকে মদিনায় ছেড়ে চলে যাব। যদি কারো মায়ের বুক খালি করতে চাও, যদি কারো বউকে বিধবা বানাতে চাও, তাহলে আগামীকাল এসো আমার সামনে দাঁড়ায়ো। এই ধরনের একজন বাগড়াশি কণ্ঠের মানুষ, যার আওয়াজ ছিল উঁচু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথাবার্তায় যে কোনো সময় তিনি বলে বসতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন আমি তার গল্লা ফেলে দেব, তাকে হত্যা করবো, এই ধরনের কথা বলতেন। সেই উমর এই আয়াত নাজিলের পরে ওনার কণ্ঠটাকে নিচু করে ফেলেন এবং সব সাহাবী এই বিষয়ে সাক্ষী দিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা এতই আস্তে কথা বলতেন যে তার গোলাম বা তার পার্শ্ববর্তী যারা ছিল তারা 3 বার পর্যন্ত একই কথা জিজ্ঞাসা করত যে কি বললেন, কি বললেন, বুঝতে পারি নাই। আমার কথাকে বুঝতে পারতেছেন আপনারা? তার মানে তার কথার আওয়াজ এত নিচু হয়ে গেছিল আয়াত নাজিলের পরে। কেন? ভয়, আমি জোরে কথা বলবো না, জানি যে কোনো সময় আমার আমল নষ্ট হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী আমল ধ্বংসের ভয় এইভাবে করতেন। আর আমাদের কি সেই ভয় আছে? কোনো ভয় নাই। মনে হচ্ছে গ্যারান্টি নিয়ে এসেছি আমরা, যে কোনো সময় আমরা জান্নাতে চলে যাব, এমনটা ভাববেন না। আমল ধ্বংস হওয়ার, নষ্ট হওয়ার ভয় আমাদের ভিতরেও থাকা উচিত। আপনার সন্তানগুলো চিল্লায় চিল্লায় কথা বলে, এর জন্য তো ওদের দোষ না, দোষ আপনার, আপনার স্ত্রীর, আপনাদের উভয়ের দোষ। আপনার স্বভাবটাই আপনার সন্তানগুলো পেয়েছে। কতগুলো ছেলে দেখেন না যে ভদ্র ভাষায় কথা বলে, আমরা দেখে চিনতে পারি, কথা বললে বুঝতে পারি যে এই ছেলেটার পরিবার ভদ্র, ভদ্র পরিবারের সন্তান। কিভাবে হয়েছে? ওর মা বাবা ভদ্র, ভদ্রতা বজায় রাখে, নোংরা ভাষায় কথা বলে না, চিল্লায় চিল্লি কথা বলে না, কোনোদিন নয়। আপনি হিসাব করেন তো, 10 বছর একটা লোক খাদেম ছিল, চাকর বলতে পারেন আপনাদের বাংলা ভাষায়। এই চাকর ছিলেন যিনি, সেই চাকর বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই 10 বছরের জীবনীতে কখনো জিজ্ঞাসা করেন নাই লিমা ফাআলতা ওয়া লিমা লাম তাফআল, তোমার এটা করলে না কেন আর এটা কেন করলে। আমরা ধমক দিই, এটা করলে কেন, এটা তো করার দরকার ছিল না, অথবা এটা করলে কেন, এটা করলে না কেন, এইভাবে আমরা ধমক দিই। কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী আমাকে কখনোই ধমক দেন নাই 10 বছর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একই সাথে বসবাস করেছি, যদি আমরা বেশি কথা বলতাম
উনি বাড়ি থেকে বেরিয়ে চলে যেতেন। তাও পাল্টা জবাব দিতে গেলে জোরে কথা হবে, এই জন্য তিনি কথা বলতেন না। তাহলে আমাদের কথার আওয়াজ এত বেশি। বিশেষ করে একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাড়িতে আছেন, আর এসে এক ইহুদি সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। আসসালাম মানে হচ্ছে ধ্বংস, মৃত্যু। আসসালামু মানে শান্তি, রহমত। তাহলে আসসালামু আলাইকা যখন রাসূলের কাছে বলল, তখন রাসূলের মৃত্যু কামনা করলো, ধ্বংস কামনা করলো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচিত ছিল তাকে উপযুক্ত শিক্ষা দেওয়া। এই কথা বলাতে উনি বলেছেন ওয়া আলাইকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ওয়া আলাইকা, তুমি যা বলেছ সেটা যেন তোমার উপরেও হয়, এই বলে জবাব দিয়েছেন। কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেটা বুঝতে পারেন নাই। উনি ক্ষেপে গেছেন, জোরে কথা বলা শুরু করেছেন। আপনি জানেন ও কি বলেছে? তখন বলছেন আলাইকি বির রিফক, আয়েশা থামো, নম্র ভাষায় কথা বলো, ভদ্র ভাষায় কথা বলো। তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমা সামি'তা লাম তাসমা, আপনি কি শুনেননি? মনে হয় আপনি শুনতেই পান না আমি কি বলেছে। তখন বলছেন হ্যাঁ আমি ঠিকই শুনেছি, আমি ঠিকই শুনেছি, শুনে তার জবাবও দিয়েছি, তুমি বুঝতে পারো না। তখন বলছে যে ও আচ্ছা কি? ওয়া আলাইকা, তোমারও ধ্বংস হোক, তোমারও মৃত্যু হোক, তুমি যদি আমার জন্য কামনা করো। এই জন্য ইহুদি নাসারা অমুসলিম যদি আপনাকে সালাম দেয় তাহলে আপনি কি বলবেন বলেন তো? ওয়া আলাইকা, এতটুকুই শিখে রাখবেন, ওয়া আলাইকা, খালাস, এতটুকু উত্তর। কারণ ও যতই ভালো হোক না কেন, ইসলামের ব্যাপারে আল্লাহ যেহেতু বলেছেন ওরা খারাপ, ও কোনোদিনই আপনার জন্য কল্যাণ কামনা করবে না। এটা আল্লাহর কথা, আমার বাপদাদার কথা না। এই জন্য অত বন্ধুত্ব নয়। যাই হোক, আমি এখানে আসছি যে আমাদের কথা নরম হতে হবে, কথার মধ্যে মার্জিত ভাব থাকতে হবে, কথার মধ্যে পোলাইটনেস, ভদ্রতা থাকতে হবে। উগ্র অথবা অসভ্য, নোংরা, মিথ্যা কথার মধ্যে থেকে পরিহার করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান রাখে তারা যেন ভালো কথা বলে। তো ভালো কথা বলতে পারছেন না, তাহলে ফালিয়াসমুত, তাহলে যেন চুপ থাকে। সহিহ বুখারীর হাদিস, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, যদি মুমিন হয় তাহলে ও যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। যদি মুমিন হয় তাহলে সে যেন মেহমানদের সম্মান করে। সম্মানিত উপস্থিতি, এই সব বিষয়গুলোই সূরা হুজুরাতের মধ্যে, মদিনায় নাজিলকৃত এই সূরার মধ্যে আপনি সামাজিক অধ্যায়গুলো পাবেন। আপনি যদি আস্তে আস্তে কথা বলেন, অর্থাৎ অভদ্র ভাষায় না বলে সুন্দর ভাষায় কথা বলতে অভ্যস্ত হন, তাহলে আপনি লিখে রাখেন নির্ঘাত, নিশ্চিত আপনার ছেলেও ভদ্র ভাষাতেই কথা বলবে। অভদ্র ভাষায় তারা কখনো কথা বলবে না। আপনাদের হয়তো অনেকে জেনে গেছেন বা জানেন, আবু জেহেল কিন্তু কুরাইশ বংশের ছিল না। আবু জেহেল কুরাইশ বংশের ছিল না। সে এত নোংরা ভাষায় কথা বলতো। তারপরে আস বিন ওয়াইল আস-সাহমি, এ আর একটা বদ, মানে ওই যুগের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খুব খারাপ ভাষায় কথা বলতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্টও দিত, আস বিন ওয়াইল আস-সাহমি। কিন্তু অন্যান্য যারা আছে অমুসলিম হলেও তারা কখনো রাসূলকে কষ্ট দেওয়ার চেষ্টা করে নাই বা অভদ্র ভাষায় কথা বলে নাই। এবং যারা কুরাইশ বংশের ছিল ম্যাক্সিমাম তারা ইসলাম গ্রহণ করেনি, যারা করেনি, কিন্তু তারা যুদ্ধও করেছে, রাসূলের বিপক্ষে দাঁড়িয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভদ্র এবং নোংরা ভাষায় কথা বলে নাই। এটা মুসলিম হোক আর অমুসলিম হোক, এটা আপনি প্রমাণ পাবেন।
আমি আরেকটি দিকে যাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে ঈমানদারগণ, তোমাদের কাছে যদি কোনো খবর আসে, বা বিশেষ করে বেনামাজি, বেঈমান, বেদাতি, মুনাফিক টাইপের মুসলিম, বা পরিপূর্ণ মুসলিম নয়, একবারে ইখলাসপূর্ণ মুমিন নয়, এই ধরনের কোনো মানুষ যদি তোমার কাছে কোনো খবর নিয়ে আসে, তাহলে ফাতাবায়ানু, তোমরা যাচাই বাছাই করো। কেন? হয়তোবা সে এমনিতেই তোমার কাছে খবর দিচ্ছে, কোথাও থেকে কিছু শুনে আসছে, না হলে কিছু আলামত দেখে তোমার কাছে মূল খবর দিয়ে দিচ্ছে। আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তুমি খবরটা শোনার পরে তোমার কওম সম্প্রদায়ের কাছে বলবে, দেখবে যে অজান্তেই তুমি অপমানিত হয়েছো, লাঞ্ছিত হয়েছো ওর কথার কারণে। এই জন্যই যে কোনো কথায় আপনারা এর পিছনে ছুটবেন না, আগে জানবেন, বুঝবেন, তারপরে বলবেন অথবা সিদ্ধান্ত নেবেন। এমনিতেই কেউ যদি বলে যে অমুক লোক আমাকে গালিগালাজ করেছে, তাহলে আপনি যদি এখানে বসে ফাইসালা দিয়ে দেন, তাহলে ওকে মেরে আসো, আপনি চরম ভুল করবেন। অথবা এই একটা কথা শুনেই বাজারে দেখা হলো, আপনি তাকে আচ্ছা মতো গালিগালাজ করলেন। গালিগালাজ করার পরে সেই ভদ্রলোক বুঝলই না যে আমি কেন গালি খেলাম। অনেক পরে বলবে যে কি জন্য আমাকে গালিগালাজ করছেন, কেন তুমি আমাকে এই ধরনের কথাগুলো বলেছো? তখন বলবে যে না তো, আপনার সাথে আমার সাক্ষাৎ হয়নি, আমি আপনাকে চিনিও না, জানিও না, আমি আপনাকে গালিগালাজ করতে যাব কেন? আর আমি তো দেশেই থাকি না, আমি গতকালকে দেশে আসছি। তখন আপনার কেমন লাগবে? আপনি কি অপমানিত হবেন না? আল্লাহ এটাই বলেছে, এটা আল্লাহর ভাষা। আন তুসবিহু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তোমরা যেটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, করে ফেলেছো, এর জন্য তোমরা কি হবে? অপমানিত হবে। একটা ছোট্ট ঘটনা শেয়ার করি, লম্বা ঘটনা, তাফসীরের মধ্যে আসছে। আপনারা দেখবেন সূরা আহকাফের মধ্যে সম্ভবত 12-13 নম্বর আয়াতের তাফসীর। সূরা আহকাফ মানে 26 পারায় যেটা আছে, এই 26 পারায় একটা আয়াতের তাফসীরে সব মুফাসসিরিন উল্লেখ করেছেন ঘটনাটা, এবং অনেকে বলেছেন ঘটনাটা সত্য। যেহেতু তাফসীরের কথা, আমি সরাসরি বলছি না যে সত্য, সবাই উল্লেখ করেছেন এটা সত্য ঘটনা, এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন এটা সত্য ঘটনা। তো কি সেটা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের ব্যাপারে ফয়সালা দিলেন, উনি খলিফা, ফয়সালা দিলেন ওকে বুক পর্যন্ত পুঁতে পাথর দিয়ে মেরে তাকে হত্যা করতে হবে। ঠিক ফয়সালা সব কমপ্লিট, 2-3 মাস ধরে এটা চলতেছে। তারপরে চলে গেলেন, যখন বাস্তবায়ন করা হবে, আমি আমার ওই বইয়ের মধ্যে উল্লেখ করেছি ঘটনাটা, যে কোনো কারণেই হোক, তো যখন সিদ্ধান্ত বাস্তবায়ন হবে, তাকে হত্যা করা হবে, ঠিক ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। ঘটনাটা হলো এমন, সংক্ষেপে বলতে চেয়েছিলাম যে একটা মেয়ের বাচ্চা হয়েছে 7 মাসে, 6 মাসে, 6 মাসে বাচ্চা হয়েছে। 6 মাসে বাচ্চা হওয়া অসম্ভব। স্বামী কি অভিযোগ করেছে যে এটা আমার বাচ্চা না, আর মেয়ে পবিত্র, তাহলে কেমনে বাচ্চা হলো আর কিভাবে ফায়সালা করবে? উনি 2-3 দিন শোনার পরে উনি ফায়সালা দিয়ে দিলেন, তাহলে ওর মৃত্যুদণ্ড হবে, কারণ ও খারাপ মহিলা, যেহেতু স্বামী অভিযোগ করেছে এই বাচ্চা আমার না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে মুখে গিয়ে উপস্থিত, কি করছেন আপনি? ভুল করতেছেন। ভুলটা কি? আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন একটা মানুষের 6 মাসে বাচ্চা হওয়া সম্ভব। তাই কোথায় বলেছেন? যে এই জায়গাতে বলেছেন সূরা আহকাফের মধ্যে, আপনি দেখেন খুলে, 6 মাসে বাচ্চা হওয়া সম্ভব। তার মানে মেয়ে পবিত্র, 6 মাসেরই বাচ্চা। এটা বাচ্চা যে 6 মাসের, এতে কোনো সন্দেহ নাই, এবং বাচ্চা তারই, এই মেয়ে পবিত্র। তারপরে সেখান থেকে তাকে মুক্তি দিয়ে দিলেন। সিদ্ধান্ত নিয়েছিলেন
শুধুমাত্র স্বামীর কথা শুনে স্ত্রীর কথা শোনেন নাই। এটা একটা ভুল হতে পারে, বা সম্পূর্ণ কথাটা তার কাছে আসে নাই, এই জন্য ভুল সিদ্ধান্ত নিচ্ছিলেন। তার মানে কেন দেখেন, আপনি শুনে একটা সিদ্ধান্ত দিয়ে দিবেন, একজনের ফাঁসি হয়ে যাবে। ফাঁসি হওয়ার পরে জানবেন উনি আসলেই মুক্ত। সুবহানাল্লাহ। বাংলাদেশের প্রখ্যাত বিখ্যাত ব্যক্তিত্ব, মশহুর মারুফ অনেক ব্যক্তি, তারা অকালে জীবন দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, তাদের ফাঁসিতে ঝোলানো হয়েছে। আজকে তিনিও নাই দুনিয়াতে, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। আজকে প্রমাণ হচ্ছে তিনিও নির্দোষ। তাহলে এটা শুধু আক্রোশ, একটা দোষ, যে কোনো ভাবে আমার প্রতিপক্ষ যে তাকে দমাতে হবে, এই টেন্ডেন্সি আমার মানসিকতা এটা ভিতরে কাজ করেছে। কাজ করে কোনো যাচাই বাছাই নাই, তার মতো নিজে নিজে যাচাই করে একটা সিদ্ধান্ত তার উপর চাপানো হয়েছে। বিশেষ করে আমার বড় ভাই ডক্টর মুজাফফর বিন মহসিন 4 মাস একই সাথে, 3 জন একই সাথে ছিলেন এবং একই পাশাপাশি বিছানায় ছিলেন। ওনাদের যেটা ভালো জায়গায় রাখা হয় জেলখানার মধ্যেও, সালাউদ্দিন কাদের চৌধুরী, দেলোয়ার হোসেন সাইদি বড় ভাই একসাথেই ছিলেন, 4 মাসে ছিলেন, 3 মাস 22-23 দিন একসাথে ছিলেন। তো ভাই শুধু বলতেন, আমি তখন মদিনায়, বলতেন ফাঁসির দিন বা ফাঁসির আগে পরের দিন বললেন যে আমি ওনার ভদ্রলোকের সাথে অনেক দিন চলেছি, এই ধরনের কোনো অধ্যায়ের সাথে তার সম্পৃক্ততা আছে এটা আমার স্বপ্নেও মনে হয় না। অথচ লোকটাকে ধরে ঝুলাই দিল, ফাঁসি দিয়ে দিল। সম্মানিত উপস্থিতি, আমি সূরা হুজুরাতের শিক্ষার কথা বলতেছি। এ ধরনের সিদ্ধান্ত আমাদের গ্রাম্য পর্যায়ে অনেক সময় চলে আসে। প্রতিপক্ষের উপরে আক্রমণ করা, তাকে দমানো, চাপানো, চাকরি থেকে পুরোপুরি বঞ্চিত করা। আমাদের জানা মতে ভালো ভালো মেধাবী ছেলেদেরকে শুধুমাত্র একটা ট্যাগ লাগাই দিয়ে তাদেরকে চাকরি থেকে এখনো দূরে রেখেছে। বিসিএস এ ফার্স্ট, একেবারে ফার্স্ট, সে সব স্তরে ফার্স্ট হয়েছে, সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে। বেশি নাম্বার পাওয়ার পরে পরিবারে খোঁজ নিয়ে দেখেছে না, একে দেওয়া যাবে না। সবার নাম চলে আসছে, গেজেট হয়েছে, তার নামে গেজেট আসে নাই। খোঁজ নিয়ে জানা গেছে যে ওর কাগজের সমস্যা আছে। এই কাগজের সমস্যা পরবর্তীতে 3 বছর পরে কোনো এক কারণে এক ভদ্রলোক, যাক উনি অনেক বড় মানুষ, আমাদের স্যার, তার মেয়ে পরবর্তীতে যাই হোক প্রশাসন তাকে মূল্যায়ন করেছে, যেভাবেই হোক না কেন। আমি বলতেছি যে এই যে মেধা শূন্য হয়ে গেছে প্রশাসনগুলো, কেন? যে ইন জাআকুম ফাসিকুম বিনাবাই ফাতাবায়ানু, খোঁজ খবর নাও, দেখো। আজগবি তুমি একটা ট্যাগ লাগাই দিবে কেন? এটা তো তোমার দায়িত্ব না, তুমি যেটা করার সেটা করবে। পরেরটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, খবরদারিকে পাগল বলো না, খবরদারিকে মূর্খ বলো না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওনার সামনে একজনকে বলেছে এ তো কিছুই বুঝে না, এর ইলম নাই। তখন ইমাম আহমদ বিন হাম্বল বললেন, এই ফানাহারাহুল ইমাম আহমদ, ধমক দিয়ে কথা বললেন, তোমরা আলেম বলতে কাকে বোঝাও? যে বক্তা, যে খুতবা দেয়, যে তোমাদের সামনে আসে সেই বড় আলেম? কখনোই নয়। আল্লাহর নবী বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কেউ ইলম অর্জন করার পরে নয়, ইলম অর্জনের জন্য হাঁটলেই তার মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা মনে হয় বুঝেননি কথা। আলেম হওয়ার পরে মর্যাদাবান নয়, আলেম হতে চাইলেই, ও পথে চললেই আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন এবং তার জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন। তাহলে তুমি আলেম আলেম হওয়ার পরে মূল্যায়ন করছো কেন? যে আলেম হতে চাই তাকেও মূল্যায়ন করো। এটা ইমাম আহমদ বিন হাম্বলের ব্যাখ্যা রাহিমাহুল্লাহ রহমাতুন ওয়াসিআ। এই জন্যই আপনি তাকে খারাপ বলে
খারাপ সম্বোধন করে ডাকবেন না। হতে পারে ও তোমার চাইতেও ভালো, হতে পারে ও যে নারীকে তুমি বলতেছো তোমার চাইতেও ভালো। আপনারা জানেন 5 জন সন্তান কথা বলেছিল ছোটবেলায়, একদিন 2 দিনের সন্তান কথা বলেছিল। তার মধ্যে ঈসা আলাইহিস সালাম একজন। তার মধ্যে আরেকটার ইতিহাস আমাদের ঢাকায় থেকে গেছে, সহিহ বুখারীর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তার মধ্যে একটা মা, ওর কোনো ইতিহাস, আগেবারের কোনো ইতিহাস জানা যায় না, শুধু এই পর্যন্তই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বানী ইসরাঈলের যুগে একটা মেয়ে তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। দুধ খাওয়ানো অবস্থায় সে দুধ খাচ্ছে, খেতে খেতে একটা ওর সামনে দিয়ে একটা নির্যাতিত, একটা মাজলুম বেত্রাঘাত করতে করতে একটা মেয়েকে নিয়ে যাচ্ছে এবং বলতেছে এ হলো ব্যভিচারিণী, এ হলো নষ্টা, এ হলো নোংরা, বেপরদা, বেহায়া, এইগুলো বলতে বলতে যাচ্ছে। তখন দুধ খেতে খেতে একদিন 2 দিনের বাচ্চা সে হঠাৎ করে বলে উঠেছে এগুলো সবই মিথ্যা, মূলত সে ভালো। মা তো আশ্চর্য হয়ে গেছে, কি বলে? পরবর্তীতে দেখা গেল সত্যিই সে বাদশার কাজে বা প্রশাসনের কাজে রাজি না থাকায়, তার সন্তুষ্টি অনুযায়ী তার কাছে না আসায় তাকে এই খারাপ, এই দোষ, এই গুণ তার উপর লাগিয়ে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, অথচ সে পুরোপুরি নির্দোষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সন্তান আরেকদিন কথা বলেছে, একজন বড় রাজা বাদশাহ হাতির উপর চড়িয়ে তার গুণগান করতে করতে নিয়ে যাচ্ছে, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র ইত্যাদি বলে যখন স্লোগান দিচ্ছে, তখন এই বাচ্চা দুধ ছেড়ে বলতেছে এটা পুরোটাই মিথ্যা, ও মূলত খারাপ মানুষ। এই কথা বলাতেও মা আশ্চর্য হয়ে গেল। পরবর্তীতে দেখা গেল ও আসলে বড় জালেম। ওই জালেম হওয়ার কারণে সব মানুষ তার পিছনে লেগে গিয়ে মাজলুমের জুলুমের শিকার হয়ে তার বিরুদ্ধে এমনিতে মিথ্যা স্লোগান দিয়ে বেড়াচ্ছে। এটা সহিহ বুখারীর হাদিস। আপনারা যেটা মনে করছেন ও খারাপ, হয়তো সে খারাপ নয়। আপনারা যেটা ভালো মনে করতেছেন তাকে ও ভালো নয়, ও খারাপ। এই জন্যই যে কোনো কিছু বলার আগে ভেবেচিন্তে কথা বলবেন। এই সূরা আমাদেরকে শিক্ষা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম। খবরদার মুমিনগণ, তোমরা মানুষের প্রতি খারাপ ধারণা করো না। কেন? অধিকাংশ ধারণাগুলোই মিথ্যা হয়। তুমি ধারণা করছো পুকুরের ওই পার্শ্বে গভীর রজনীতে যেই ব্যক্তি গোসল করছে একজন ভালো মানুষ মনে করছে যে মনে হয় ঠিক আমার মতোই পবিত্রতা অর্জন করে সে তাহাজ্জুদের সালাতে দাঁড়াবে। আর পুকুরের ওই পার্শ্বের মানুষটা মনে করছে আমি চুরি করলাম, আমি বাটপারি করলাম, ছিনতাই করলাম, গায়ে কাদামাটি ভরে গেছে, গোসল করতে আসছি। এই লোকও ঠিক একইভাবে চুরি করে কাদামাটি মেখে সেও গোসল করতে আসছে। খারাপ ধারণা এবং ভালো ধারণা। একটা কুকুর তার সন্তানের জন্য মাঝে মাঝে রেখে যায় কুকুরকে, মা নাই, শুধু বাবা আছে। শিকারী একদিন কুকুরের কাছে বাচ্চাকে রেখে বনে গেছে শিকার করতে, চলে আসছে। আসার পরে দেখছে গেটের বাহিরে কুকুরটা রক্ত মাখা মুখ নিয়ে ঘেউ ঘেউ করতেছে। সে যত এগিয়ে আসে তত তার ঘেউ ঘেউ বাড়িয়ে দেয়। তার নিশ্চিত ধারণা হলো এই বেটা আমার কুকুর, আমার বাচ্চাকে মেরেছে এবং আমাকেও মারতে চায়। হাতে থাকা তীর ধনুক দিয়ে দূর থেকে মেরে কুকুরটাকে হত্যা করেছে। হত্যা করার পরে বাড়ির ভিতরে গিয়ে দেখছে তার সন্তান ঠিকঠাক জায়গাতেই আছে, খেলাধুলা করতেছে। পার্শ্বে একটা নেকড়ে লাশ হয়ে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। তার আর বুঝতে বাকি থাকলো না আমার সুউজ্জন, এই খারাপ ধারণার উপর ভিত্তি করেই আজকে কুকুরটাকে আমি হত্যা করলাম। অনেক রাতে ওই যে নাইট গার্ড দাঁড়িয়ে আছে, দৌড়ে একজন তার কাছে আসতেছে। তার মাথায় যেহেতু খারাপ চিন্তা আছে এই জন্য পকেট থেকে পিস্তলটা বের করে ফায়সালা করে দিয়েছে, খলাস ও মারা গেছে। ফজরের পরে মাইকের আওয়াজে শুনতে পেল অমুক অমুকের মা মৃত্যুবরণ করেছে, অর্থাৎ এই প্রহরীর মা মৃত্যুবরণ করেছে। মাইকে শুনে দৌড় দিয়ে চলে গেল। যাওয়ার পরে
কিভাবে হয়েছে, কিভাবে মারা গেল মা। পরে জানতে পারলো রাত্রে হঠাৎ অসুস্থ হয়েছিল, কেউ ছিল না, পার্শ্বের এক ছেলেকে তোমার কাছে পাঠিয়েছিলাম কোনো ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু পরে শুনলাম ওই ছেলেটাও নাকি রাস্তায় পড়ে মরে আছে, এজন্য আর কিছুই করা হয়নি, আমরা কোথাও নিয়েও যেতে পারি নাই। অসময়ে বা চিকিৎসা অভাবেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার নিজের মায়ের মৃত্যুর সে নিজেই হয়ে গেল, কারণ নিজেই হয়ে গেল। এই ধরনের খারাপ ধারণা করবেন না। খবরদার, তোমরা গীবত করবে না। অনেকগুলো প্রায় 12টা শিক্ষা আমি বলতে পারতাম, 12টা শিক্ষা আছে, সুন্দর সুন্দর শিক্ষাগুলো আপনারা দেখবেন। শেষ কথাটা বলি, খবরদার গীবত করবেন না। দেখেন, এই জিহ্বাটা অনেক চলে, দুনিয়ার সবচেয়ে বেশি ব্যস্ত, সবচেয়ে বেশি নড়াচড়া করে যেটা, তা হলো এই জিহ্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমরা যে কথাগুলো বলতেছো না, এই কথাগুলোর প্রতিটা কথারই হিসাব নেওয়া হবে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমরা যে এখন আপনার সাথে কথা বলতেছি, এই কথারও কি হিসাব হবে? বললেন যে হ্যাঁ, হিসাব হবে। যদি নাই হতো তাহলে মানুষ জিহ্বার উপরে এই মুখ থুবড়ে কেন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে? বিহাসাইদা আলসিনাতিহিম, এই মানুষের জিহ্বার দোষের কারণে, জিহ্বার অপরাধের কারণেই তাদেরকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ভাইরা আমার, এই জিহ্বা দিয়ে মানুষ গীবত করতেছে। জিহ্বা একটা, কান কয়টা? কান কয়টা? দুইটা। শুনবেন বেশি, যা শুনবেন তার অর্ধেক বলার চেষ্টা করবেন, যা বলবেন তার ডবল শোনার চেষ্টা করবেন। আজ থেকে মনে রাখবেন, এই নীতিমালাটা বাড়িতে নিয়ে যান। এত কথনের দরকার নেই। মা বোনেরা আছেন মনে হয়, শুনতে পাচ্ছি। মা বোনেরা, আপনারা খুতবাতে এসেও কথা বলেন, এত কথা বলতে হবে না। এক কথা বললে স্বামীকে 7 কথা শুনিয়ে দেন, এটা আপনার দায়িত্ব না। স্বামী একটা বললে একটাই বলুন, নাহলে স্বামীকে 2টা বলতে দেন, স্বামীকে 2টা বলতে দেন। কথা কম বলার প্রতিযোগিতা হবে, বেশি বলার প্রতিযোগিতা নয়। এত চায়ের স্টলে বসে অত নির্বাচনী ওই মানে কাপে, চায়ের কাপে ঝড় তোলার কোনো দরকার নেই। মুড়ে মুড়ে বসে সময় নষ্ট করবেন, টাইম কিলার হবেন, কিয়ামতের ময়দানে দিতে পারবেন না। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার এই ডান ঘাড়ের রগ আছে, এর চাইতে বেশি নিকটে আমি আল্লাহ অবস্থান করছি, মনে রেখো। মা ইয়ালফিযু মিন মা ইয়ালফিযু, আল্লাহ বলছেন, ওমা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমাদের মুখে যা উচ্চারণ হয় তার সব হিসাব হবে। এই জন্যই আপনারা সাবধান থাকবেন। যে বিষয়গুলো সূরা হুজরাত থেকে আদব এবং মুআমালাত, সামাজিক বিষয়গুলো আলোচনা করা হলো, আশা করছি আপনারা এই বিষয়গুলো সংশোধন করবেন, ভালোভাবে থাকবেন। অতি কথন, মিথ্যা, অপবাদ, গীবত, গালিগালাজ এবং অন্যের প্রতি খারাপ কিছু বলে গালিগালাজ করা বা অভিশাপ দেওয়া, এগুলো থেকে বিরত থাকবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে জিহ্বাকে হেফাজত করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু মা তাসমাউনা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আরিদ্দাপাড়া মহল্লার মৃত শাহজাহান সাহেবের জন্য 2000 টাকা দিয়ে দোয়া চেয়েছেন। আল্লাহ তাদের দানগুলো কবুল করুন। নয়বাড়ির মৃত শেকু ব্যাপারীর জন্য দোয়া চেয়েছেন 500 টাকা দিয়ে। আল্লাহ যেন তাদের ভালো অধ্যায়গুলো পূরণ করেন। খালেদ যিনি প্রতিষ্ঠান হলো নবী হোসেন সালাফে মাদ্রাসার বাড্ডা, এখানেই আগামী 20 ডিসেম্বর শুক্রবার, মানে সামনে শুক্রবার, প্রথম বার্ষিক বাৎসরিক ফারেগি হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান এবং ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে আলোচক হিসাবে আমি থাকার ইচ্ছা পোষণ করেছি, ইনশাল্লাহ আমিও থাকব। ফয়সাল মাহমুদ এবং আপনাদের ইমাম সাহেব হাফেজ আব্দুল আলিম সাহেব থাকবে। সো আপনারা এখানে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদেরকে এখানে থাকার তৌফিক দান করে। আগামী শুক্রবার 20 ডিসেম্বর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ একটা ঘোষণা আছে, সম্ভবত মন্ত্রণালয়ের পক্ষ থেকে
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর আওতাধীন অর্থনৈতিক শুমারি 23 শীর্ষক 2023 শীর্ষক প্রকল্পে মাঠ পর্যায়ের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে মসজিদ শুমারি বার্তার প্রচার। এই উপলক্ষে সম্মত কমিটি যারা আছেন তাদেরকে একটা বার্তা প্রেরণের জন্য ওনারা আদেশ করেছেন 20 ডিসেম্বর শুক্রবারের মধ্যে এটা প্রেরণ করতে হবে। এটা মসজিদ কর্তৃপক্ষ মুতাল্লি যারা আছেন তারা বিষয়টা করবেন। বেরাইত ক্লাব লিমিটেডের পক্ষ থেকে সমাজসেবা আমাদের লক্ষ্য। এই উপলক্ষে 16 ডিসেম্বর মহান বিদায় দিবস উপলক্ষে এখানে রক্ত গ্রুপিং করা হবে ফ্রি। আপনারা এখানে থাকবেন, চেষ্টা করবেন থাকার জন্য। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন, আমিন। আরেকটা আছে মাদ্রাসাতু তাহজিবিল উম্মাহ, রোজগে ফারেগিয়ে ছাত্রদের পাগড়ি প্রদান আলোচনা অনুষ্ঠান হবে। প্রধান অতিথি থাকবেন তাহিরুল ইসলাম তুহিন এবং আলোচক থাকবেন ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি, ইব্রাহিম বিন আব্দুল হালিম মাদানী। আগামী 18 ডিসেম্বর বুধবার। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন।